প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আরও একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ট্যাবলেট মাইক্রোফ্রি 250 মিলিগ্রাম। আজ আমরা এই ভিডিওতে জেনে নেব এই মাইক্রোফ্রি 250 মিলিগ্রাম ট্যাবলেটটি কেন খাবেন, কিভাবে খাবেন, এর কাজ কী, ব্যবহার বিধি ও এর দাম কত, পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিব। তো প্রথমত আমরা জেনে নিব মাইক্রোফ্রি ট্যাবলেটটির পরিচিতি। মাইক্রোফ্রি ট্যাবলেটটি বাজারজাত করে থাকে ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড, যা আমাদের দেশের একটি স্বনামধন্য কোম্পানি। মাইক্রোফ্রি ট্যাবলেটটির গ্রুপ নেম বা জেনেরিক নেম হচ্ছে টার্বিনাফিন 250 মিলিগ্রাম এবং টার্বিনাফিন হাইড্রোক্লোরাইড টিওসি হিসাবে এটি ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা জেনে নেব মাইক্রোফ্রি ট্যাবলেটটির কাজ কী। মাইক্রোফ্রি ট্যাবলেটটির কাজ হচ্ছে যাদের দীর্ঘদিন যাবৎ অতিরিক্ত চুলকানির সমস্যায় ভুগছেন, বিশেষ করে তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে এই মাইক্রোফ্রি ট্যাবলেটটি। যাদের স্ক্যাবিস, ফুসফাসরি, পুরাতন দাউদ, একজিমা এবং অ্যান্টিফাঙ্গালজনিত চুলকানির সমস্যায় ভুগছেন, তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে। বিশেষ করে যাদের শরীরে গুটাগাটি বা শাতকজনিত চুলকানি, ব্যাকটেরিয়াজনিত চুলকানি, রানের চিপায় চাপায় বা আন্ডারকোষে চুলকানি, আন্ডারফ্যান্ট পড়ার ফলে চুলকানি বা গুটাগাটি সৃষ্টি হয়, তার জন্য অন্তত ভালো কাজ করে থাকে এই মাইক্রোফ্রি ট্যাবলেট। হাত এবং পায়ের নখের চিপা চাপায় বা হাত পায়ে ব্যাকটেরিয়াজনিত সৃষ্টি চুলকানি বা ঘার জন্য খুবই ভালো কাজ করে থাকে এই মাইক্রোফ্রি ট্যাবলেটটি। এবার আমরা জেনে নেব মাইক্রোফ্রি ট্যাবলেটটি সেবন বিধি বা খাবার নিয়ম। মাইক্রোফ্রি ট্যাবলেটটি প্রতিদিন একটি রাতে খেলে চলে, অথবা আপনার রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। আপনাকে অবশ্যই মাইক্রোফ্রি ট্যাবলেটটি সেবনের পূর্বে একজন পার্শ্ববর্তী ডাক্তারের নিকট পরামর্শ নিয়ে সেবন করতে হবে। এবার আমরা জেনে নেব মাইক্রোফ্রি ট্যাবলেটটি কতদিন খেতে হবে। মাইক্রোফ্রি ট্যাবলেটটি 1 মাস খাওয়া যেতে পারে, অথবা আপনার সমস্যার উপর ভিত্তি করে কম বা বেশ করা যেতে পারে। এবার আমরা জেনে নেব মাইক্রোফ্রি ট্যাবলেটটির দাম কত। মাইক্রোফ্রি ট্যাবলেটটির দাম এক পাতা 380 টাকা এবং পার পিস 38 টাকা। তবে দোকানদার চাইলে আপনাদের কাছ থেকে কিছু কম নিতে পারে। এবার আমরা জেনে নেব মাইক্রোফ্রি ট্যাবলেটটি সেবনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা। মাইক্রোফ্রি ট্যাবলেটটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, তবে যাদের মাইক্রোফ্রি ট্যাবলেট বা টার্বিনাফিন হাইড্রোক্লোরাইডের প্রতি কোনো অতি সংবেদনশীলতা রয়েছে, তাদের ক্ষেত্রে এটি এড়িয়ে যাওয়াই ভালো। এবার আমরা জেনে নেব মাইক্রোফ্রি ট্যাবলেটটি সেবনের ফলে আপনার যে সাময়িক পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হতে পারে: বমি বমি ভাব, পেট ব্যথা, ডায়রিয়া বা মাথা ব্যথা এবং ঝিমঝিম ভাব এবং ক্ষুধামন্দ হতে পারে, আবার কারো ক্ষেত্রে নাও হতে পারে। এটি 100 জনের মধ্যে একজনের হতে পারে, আবার নাও হতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, এবার আমরা জেনে নেব মাইক্রোফ্রি ট্যাবলেটটি দুর্যসতানকারী মায়েরা ব্যবহার করতে পারবে কিনা বা খেতে পারবে কিনা। দুর্যসতানকালে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এটি প্রেগনেন্সিকালে না খাওয়াই ভালো। প্রেগনেন্সিকালে অবশ্যই আপনাকে ডাক্তারের সম্মুখীন হতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা মাইক্রোফ্রি ট্যাবলেটটি বুঝতেই পেরেছেন কী কাজ করে থাকে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।